গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। স্বপ্ননীর চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আর একটা নতুন দিন, নতুন সকাল। আজকে বুধবার। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন প্রায় বাজে হচ্ছে 10টা বেজে গেছে। আমি বিছনার চাদরগুলো তুলে দিয়েছি। এবার আমি পরিষ্কার চাদর পেতে নেব। ধোয়া কাচের চাদর আলমারি থেকে বার করে নিলাম, নিয়ে এটা খাটে পেতে দিচ্ছি। প্রায় 7-8 দিন বাদে চাদরটা পাতলাম। রোজই ভাবছি তুলবো করে, আর তোলা হচ্ছে না। শেষমেশ আজকে তুলেই ছাড়লাম। আর নোংরা চাদরে শোয়া যাচ্ছে না। নোংরা মানে হালকা নোংরা। আমার চাদর খুব একটা নোংরা হয় না, তা রোজ শুই তো। একটা গায়ের ঘাম, তারপরে একটা শুলেই চাদর একটু হয়ে যায়। 3-4 দিন বাদে কাচলেই ভালো হয়, কিন্তু এবার অনেকটা দিন, 7 দিন হয়ে গেছে। তারপরে চাদরটা পাল্টালাম। আর সকালবেলা একটু টিফিন করে নিয়েছি। আজকে হচ্ছে পাউরুটি, দুধ আর কলা খেয়ে নিয়েছি। টিফিনটা করে তারপরে ভাবলাম আজকে চাদরটা পাল্টে নেবই। আর বাইরে একটু মাঝে মাঝে রোদ্দুর উঠছে, কখনো মেঘলা ওয়েদার, মানে বুঝতে পারছি না। কালকে তো মোটামুটি খেপে বৃষ্টি হয়েছে, আজকে কি হবে জানি না। চাদর তুলে দিয়েছি, কিন্তু আজকে চাদর কাচতে পারবো না, কেননা কখনো মেঘ করছে, কখনো রোদ্দুর উঠছে। তা এখন যদি চাদরটা ভিজিয়ে রাখি, 15-20 মিনিট ভেজানো থাকবে, তারপরে কাচবো, তারপরে যদি বৃষ্টি এসে যায়। ওই জন্য আজকে আর চাদর ভেজাবো না। আর শরীরও খুব একটা ভালো নয়, চাদর আজকে কাচবো না। ওই জন্য বিছনার চাদরটা পাল্টে ঘর ঝাড়মোছ করে নেব। আর তাও কালকের থেকে আজকে একটু বেটার আছি। কালকে খুবই শরীর খারাপ ছিল, মাথার যন্ত্রণা, তোমাদের ভিডিও দিতে পারিনি। রাত্রিরে লাইভে যা এসছি। কালকে সেরকম একটা রান্নাও করিনি। রান্না ফ্রিজে সব ছিল, শুধু ভাতটা একটু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, ওই দিয়ে কালকে লাঞ্চ সেরে ফেলেছিলাম। কি করব বলো, শরীর না চললে তো কিছু করার নেই। কিন্তু এরম হয় না, হঠাৎ আসলে কি বলো তো, নেমন্তন্ন বাড়ি গেছিলাম তো, ওই দিন না রোদ্দুরটা মাথায় পড়েছে। ধরো বাড়ি থেকে রিক্সা স্ট্যান্ড একটুখানি 2-3 মিনিট, ওই 2-3 মিনিটই মাথায় রোদ্দুরটা পড়েছে। মাথায় রোদ্দুরটা লেগে গেছে। তার মধ্যে আবার ট্রেনে উঠে একটু জলও খেয়েছিলাম ঠান্ডা, সেই জন্য গরম ঠান্ডা সব মিলিয়ে মাথাটা মানে ভার হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে। তার মধ্যে কি বলো তো, মাথা থেকে ঘাড় পর্যন্ত প্রচণ্ড যন্ত্রণা করছিল। তার মধ্যে হচ্ছে পা দুটোও যেন খুব ব্যথা করছিল। ওই জন্য কালকে একদম আজকে তার থেকেও সেই তুলনায় আজকে একটু বেটার আছি। আর মাথার বালিশের ওয়ারটা পরিয়ে দিলাম, আর পাশ বালিশের ওয়ারটা পরাচ্ছি। এটা খুব কষ্টদায়ক। পাশ বালিশটার ওয়ারটা ভীষণ টাইট, আর পাশ বালিশটা বেশ মানে ভারী টাইপের, মোটা, শক্ত টাইপের। ওই জন্য ওয়ারটা পরাতে খুবই কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। ওয়ারটা খুললে তো পরাতেই হবে, না হলে হচ্ছে ভেতরের ওয়ারটা নোংরা হয়ে যায়, বালিশের কোনো ইজ্জত থাকে না। তা আজকে স্পেশালি সেরকম একটা কিছু রান্না করব না। আজকে ভাবছি একটা মিক্সড ভাত ভাজা করে নেব। তাই মানে সেটাই ভেবেছি। এখন এইটা করার পর আমি কিছু জামা কাপড়, মানে রোজকার জামা কাপড় আর কি, একটু ভিজিয়ে দিয়েছি সার্ফে, সেটাই ধোবো। ধুয়ে তারপরে রান্নাঘরে পরে যাব। এখন আগে এটা মানে মোটামুটি ঘরের কাজটা করে নিই, তারপরে কেচে স্নান করব। এই হচ্ছে ব্যাপার। মাথার বালিশ, পাশ বালিশ দুটোই ওয়ার পরানো হয়ে গেছে। আর একটু বিছনাটা টান তো করেইছি, লাস্টে দেখছি ঝেঁটা দিয়ে একটু ঝাড়তে হবে। এই হচ্ছে ব্যাপার। আর বলো না, শরীর না ভালো লাগলে না কিছুই করতে ইচ্ছে করে না, তখন মনে হয় করবো না, কিন্তু কিছু করার নেই। স্নান করে ছাদে চলে এসেছি। আর রোজকার জামা কাপড় যেরকম ওটা ধুতে হয়,
তা ধুয়ে এনেছি, এনে দেখো এখন আবার রোদ্দুর উঠে গেছে। যখন স্নান করতে গেছিলাম দেখলাম খুব বৃষ্টি পড়ছে, আবার এখন রোদ্দুর উঠে গেছে। তা স্নান করে এই যে ছাদে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি। আমি এবার এগুলোকে মেলিয়ে দেবো, দড়ির মধ্যে রেখেছি, এটা ঠিক করে মেলিয়ে দেবো। আর এই বৃষ্টি হচ্ছে, এই রোদ্দুর হচ্ছে, মানে কি বলার মতো না, কিছু করার নেই। একটু হালকা হালকা রোদ্দুর উঠলে কী হয়, ছাদে একটু মেলিয়ে দিলে জলটা ঝরে গেলে তারপরে বারান্দায় দিতে পারবো, এটাই হচ্ছে সুবিধা হয়। আর ছাদে তো ধরো মানে এটা মোটামুটি আধ ঘন্টা রাখলে ছাদে একদম শুকিয়ে, মানে পুরো শুকিয়ে যায়, এত রোদ্দুর তো ছাদে, এটাই সুবিধা হয়। চলো, মেলানো হয়ে গেছে, আমি নিচে যাই, খাবার নিয়ে টেবিলে বসে গেছি। আজকে একটা মিক্সড ফ্রাইড রাইস মতো বা ভাত ভাজার মতো যেটাই বলো সেটাই করেছি। এটা আজকে একটুখানি পেঁয়াজ, একটু আলু, সোয়াবিন আর ডিম দিয়ে করেছি। আর তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটুখানি তোমার দিয়েছি ওই গরম মশলা, নামাবার আগে একটু চিনি দিয়ে দিয়েছি। নুন হলুদ তো থাকবেই স্বাদ মতো। এটাই আজকে রেসিপি। যদি তোমরা রেসিপিটা দেখতে চাও আমি পরে রেসিপিটা দেখিয়ে দেবো। চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করো। যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন। সবাই লাঞ্চ করে নাও, অনেকটাই বেলা হয়ে গেছে। আবার আসবো পরে, লাইভে তো থাকবোই 12:30টায়, আজকে তোমাদের জানিয়ে দেবো পরে। চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।